গ্রেফতার, যার খোঁজে বিভিন্ন জায়গায় পুলিশ তদন্ত শুরু করেছিল। ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ। যেমনটা বলছিলাম আপনাদের, মূল অভিযুক্ত গ্রেফতার বারুইপুর কাণ্ডে। কোথা থেকে গ্রেফতার করা হয়েছে জানার চেষ্টা করব, তবে তার আগে আরো একবার জানাবো প্রধান অভিযুক্ত, মূল অভিযুক্ত বারুইপুর কাণ্ডে নাবালিকাকে ধর্ষণ করেছে অভিযোগ, সেই ঘটনায় প্রধান অভিযুক্ত, মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। সিট গঠন করা হয়েছে ইতিমধ্যে। এই ঘটনায় 6 সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে। আর কারা কারা জড়িত, যেমনটা বলছিলাম আপনাদের, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকেই জানিয়ে দিয়েছেন কাউকে ছাড়া হবে না, তদন্ত শুরু হয়েছে, তদন্ত চলবে, এবং একই সঙ্গে তিনি কথা বলেছেন দোষীদের সর্বোচ্চ শাস্তি হবে। আর এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ, প্রধান অভিযুক্ত বারুইপুর কাণ্ডে তাকে গ্রেফতার করা হয়েছে। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কোথা থেকে গ্রেফতার প্রধান অভিযুক্ত? দেখো, বারুইপুরের মল্লিকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে বারুইপুর থানা স্পেশাল অপারেশন টিমের সদস্য এবং এসটিএফ এর, বেঙ্গল এসটিএফ যে কাজ করছিল গতকাল রাত থেকে। তুমি বারে বারে জানাচ্ছিলাম যে এই যে ঘটনা, তারপর থেকেই কিন্তু সিট গঠন করা এবং সিটের সদস্যরা রাত ভোর তল্লাশি চালান এবং তার একটি ক্লু পাওয়া যায় বারুইপুর থানা এলাকায়। এবং এরপরেই বারুইপুর থানার পুলিশ এবং এসটিএফ সদস্যরা তারা অভিযান চালান। এই মুহূর্তে তাকে মল্লিকপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে বারুইপুর থানায় নিয়ে আসা হচ্ছে। এর পাশাপাশি যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রধান অভিযুক্ত, এই চক্রীর, এই খুনের, এই ঘটনার মূল চক্রী, এই মূল অভিযুক্ত এই ব্যক্তি যাকে গ্রেপ্তার করা হয়েছে প্রতিবেশী, এই ব্যক্তিকে আর কিছুক্ষণের মধ্যেই বারুইপুর থানায় নিয়ে আসা হবে। পুলিশ সূত্র থেকে যেটা আমরা জানতে পারছি যে মল্লিকপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অর্পণ, বারুইপুরের মল্লিকপুর থেকে গ্রেপ্তার প্রধান অভিযুক্ত, তুমি যেমনটা বললে, জানতে চাইবো এই প্রধান অভিযুক্ত আনন্দ সর্দার, তার ভূমিকা কি ছিল এই ঘটনায়? দেখো, প্রতিবেশী এই আনন্দ সর্দারকে গ্রেপ্তার করা পূর্ব পরিচিত। অর্পণ, প্রতিবেশী বলছো তুমি, পূর্ব পরিচিত নাবালিকার পরিবারের সঙ্গে? দেখো, নাবালিকার পরিবারের সঙ্গে আনন্দের কোনো রকম যোগাযোগ নেই। এখনো গতকাল পর্যন্ত আমরা নাবালিকার পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি এবং তারা যেটা জানাচ্ছেন যে এই ঘটনা সঙ্গে আনন্দ বা তার এলাকায় তেমন কোনো পরিচয় বা পরিচিতি ছিল না। এলাকাবাসী হিসেবেই সে পরিচিত, পরিবারের সঙ্গে কোন রকম তার সম্পর্ক ছিল না। এবং এই যে আনন্দ সর্দার, এই ঘটনার মাস্টার মাইন্ড বলে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন। প্রথম থেকেই এই ঘটনায় যেটা পুলিশের কাছে তথ্য আসছিল যে আনন্দই পুরো প্ল্যানটা করে এবং আনন্দই ওই এলাকার যে রেল লাইন রয়েছে সেখানে মদ্যপান করছিল, তার সঙ্গে আরো 3 জন ব্যক্তি ছিলেন এবং তারা সেখান থেকেই এই মেয়েকে কিডন্যাপ করার জন্য তারা তাদের পরিকল্পনা হয় এবং তারপরেই যে গতকাল যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে তাকে তারা টাকার প্রলোভন দেখিয়ে তাকে পাঠায়। এবং এই যে ছবি, সিসি ক্যামেরার ফুটেজ আমরা যেটা দেখাচ্ছিলাম, বাজার থেকে সে বন্ধুর জন্য যখন গিফট কিনতে যায় সেখানে পরিবারের এক সদস্যকে ডাকছে এবং সেই কথা বলেই ওই নাবালিকাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই তাকে খুনের ঘটনা ঘটে। অর্থাৎ এই ঘটনায় কতজন গ্রেপ্তার, কতজন আটক, অর্পণ জানতে চাইবো মোট? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় যে মূল অভিযুক্ত হিসেবে পরিবারের তরফ থেকে জানানো হচ্ছিল এবং যাকে প্রথম গ্রেপ্তার করা হয় সে যেটা জানাচ্ছিল যে প্রথম যে 4 জনের কথা, তার মধ্যে 3 জনকেই গ্রেপ্তার করা গেল এখনো পর্যন্ত। বাকি রয়েছে আরো এক ব্যক্তি যার খোঁজে ইতিমধ্যেই তদন্ত শুরু চলছে গতকাল থেকেই এবং তার লোকেশন ইতিমধ্যেই পুলিশের কাছে প্রাথমিকভাবে এসছে বলে জানা যাচ্ছে। তার বেশ অর্পণ।